নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যদিও এটা ব্লগ নেই, এটা একটা ছোট্ট শর্টসের মতন আমি আপলোড করলাম, কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, দেখবেন কিন্তু পুরো ভিডিওটা। এটা বন্ধুরা সিংহাদেবীর মন্দির, পিজনবাড়ি থেকে ঠিক একটু নিচেই পুলবাজারে, খুবই জাগ্রত মন্দির। বিয়ের প্রথম যখন আমি বিজনবাড়িতে থাকতাম, তখন শাশুড়ি মা আমাকে একদিন নিয়ে গেছিলো মন্দিরটা, বলেছিল মন থেকে কিছু চাইলে কিন্তু অবশ্যই পূর্ণ হবে। আর ঠিক তাই, আর সত্যিই কিন্তু পূর্ণ হয়েছিল বন্ধুরা। একটু সময় হয়তো লেগেছিল, কিন্তু মায়ের কাছে যেটা চেয়ে গেছিলাম সেটা কিন্তু মা আমাকে ঠিক দিয়েছিল। তাই এবার আমি ভেবেছিলাম বিজন বাড়িতে তো সচরাচর আসা হয় না খুব একটা বন্ধুরা। এবার যখন রাখি সেলিব্রেট করতে যখন বিজন বাড়িতে উঠছি, আর খুব ভালো দিনেও আমরা গেছিলাম। শুক্রবার দিন আমরা পৌঁছে গেছিলাম, শনিবার দিনে রাখি পড়েছিল। তো ভেবেছিলাম যে সকালবেলাটা গিয়ে আগে মাকে নিজের হাতে পায়েস বানিয়ে আগে চড়িয়ে দিয়ে আসবো মন্দিরে, কারণ যখন বলেছিলাম আমি যে আমার যদি এটা পূর্ণ হয়ে যায় তাহলে আমি তোমার মন্দিরে এসে তোমাকে ক্ষীর আর পুরি দিয়ে যাব। তবে হ্যাঁ, লুচিটা এবার আমি বানাতে পারিনি ঠিকই বন্ধুরা, তবে হ্যাঁ নিজের হাতে পায়েসটা বানিয়ে ঠাকুর কাছে সকালবেলা এসে দিয়ে গেছিলাম। আর এই যে বন্ধুরা, যে ঘন্টাটা আমি বাজাচ্ছি ঠিক তার সোজাসুজি হচ্ছে শৃঙ্গারদেবী মাতা, পেছনেই জাগ্রত মাতা। আর এখানে আমি যেটা শাশুড়ির মুখ থেকে শুনেছি যে উনি এই জঙ্গলেই উৎপন্ন হয়েছিল একটা পাথরের মাধ্যম দিয়ে। তো তারপর এখানকার বাসিন্দারা লোকেরা তাকে সুন্দর করে মন্দির করে দিয়েছে। তিনি এতই জাগ্রত যে লোকেরা আসতেই থাকে তাকে পুজো দেওয়ার জন্য। আর নিচ থেকে সবাই বলতেই থাকে যে মাতার মন্দিরে যাচ্ছ, মাতার মন্দির তো অনেক ওপরে। আর মানে এখন তো অনেক ভালো করে দিয়েছে। তো ওনার সাথে এখন অনেক ঠাকুরই আছে এখানে, যেরকম শেরাবলী মাতা, গুঞ্চু বাবা, তারপরে বজরংবলী বাবা, অনেক ঠাকুরই এখানে আছে, কিন্তু ওনারই হচ্ছে মেন এই মন্দিরটা। আর এই যে আমি এখানে সবাইকে বাটিতে করে পায়েস বেরিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে যেহেতু আমার মনস্কামনা পূর্ণ হয়েছে বন্ধুরা, তাই জন্য আমার এই মন্দিরে আবার ফিরে আসা, আবার ঠাকুরের কাছে চাইছিলাম যে যদি আবার আমার মনস্কামনা পূর্ণ হয়ে যায় আমি আবার কিন্তু আবার তোমার দুয়ারে আমি ফিরে আসবো। আর এই যে দেখেছেন সবাই এত এরকম চূর্ণি মাথার বেঁধে দিয়ে যায়, কিছু না কিছু ঠাকুরের কাছে মনস্কামনা বলে দিয়েছে। এখন তো অনেক ভালো করে দিয়েছে বন্ধুরা। আমি যখন আগে এসেছিলাম এতটাও ভালো ছিল না, এখন তো দেখছি রাস্তা করে দিয়েছে, রেলিং করে দিয়েছে, সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছে। আর ঠিক তার নিচেই হচ্ছে ভোলে বাবার মন্দির। আর এখানে মানে এখন এখানে কাজ হচ্ছে, এই মন্দিরটায় দেখলাম ওপরের মন্দিরটা হয়ে গেছে মোটামুটি, এই মন্দিরটায় কাজ হচ্ছে, এই মন্দিরটাকে আরও সুন্দর করে দিচ্ছে। আর এই যে আমার পুন্টিল, এবার রিয়াংশকে নিয়ে আমি মন্দিরে এসেছিলাম, মানে মা এতই জাগ্রত, আমি চেয়েছিলাম রিয়াংশকেও একবার দেখাই। তো এই যে রিয়াংশ এখানে জয় করছে মাকে, খুব সুন্দর করে আমরা সকাল এসে খুব শান্তিতে পুজো দিয়েছিলাম। আর যতবার এই মন্দিরটা আসি না বন্ধুরা, মনটা একবারে ভরে যায়, মনে হয় যেন আর কিছুক্ষণ থেকে যায়। এই যে পুজো টুজো দিয়ে আমরা আবার উপরে উঠে যাচ্ছিলাম। তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা আপনারা কিন্তু নিশ্চয়ই জানাবেন।